আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ভর্তার নাম শুনলে জিভে জল আসে না এমন কাউকে খুঁজে পাওয়া যায় না। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সুস্বাদু আর পুষ্টিকর কাঁকরোল ভর্তার রেসিপি। সাধারণত এই মৌসুমে প্রচুর কাঁকরোল পাওয়া যায়, কিন্তু অনেকে কাঁকরোলকে কেবল তরকারিতেই ব্যবহার করেন। তাই আজকে একটু ভিন্নভাবে ভর্তার আকারে আপনাদের সামনে তুলে ধরছি। এই কাঁকরোল ভর্তা খুব কম সময়ে তৈরি করা যায় আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন যাতে বানানোর সময় কোনো ভুল না হয়। ভর্তাটি বানানোর জন্য আমি এখানে 1 কেজি থেকে কিছু কম ফ্রেশ কাঁকরোল নিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার বটি দিয়ে কাঁকরোলের যে কাটা কাটা অংশ থাকে সেটা ফেলে দিচ্ছি। এরপর 2টি ফালি বা 2 টুকরো করে নিয়েছি। এভাবে করে সবগুলো কাঁকরোল কেটে নেওয়ার পর অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এখন কেটে নেওয়া কাঁকরোলগুলোতে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নেওয়ার পর তুলে নিচ্ছি। দেখুন, একদম ফ্রেশ দেখাচ্ছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে ধুয়ে রাখা কাঁকরোলের ফালিগুলো দিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কাঁকরোলগুলো সিদ্ধ করে নিব। 5 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর একদম সিদ্ধ হতে শুরু করবে। এবার ঢাকনা দিয়ে রেখে দিব যাতে পানি শুকিয়ে যায়। দেখুন, পানি শুকিয়ে গিয়েছে আর সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর তুলে নিব। এবার প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এরপর তুলে নিব। এখন আবারও কাঁচা মরিচ দিলাম। নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি। তারপর কয়েকটি রসুনের কোয়া দিয়ে ভাজতে থাকব। সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ভাজবেন যাতে রসুনগুলোর ভেতরে সিদ্ধ হয়ে যায়। এখন আমি এগুলো উঠিয়ে নিয়ে নিচ্ছি। রসুন তুলে নেওয়ার পর হালকা তেলে দিয়ে দিচ্ছি অল্প পাঁচফোড়ন। পাঁচফোড়ন হজমের বৃদ্ধিতে সহায়তা করে। এবার পেঁয়াজ কুচি দিলাম। ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। এরকম রং আসলে তুলে নিব। আমি সবগুলো ভেজে নিয়ে উপাদান দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে প্যানে তেল গরম করে নিচ্ছি। এখন সিদ্ধ করা কাঁকরোলগুলো দিয়ে দিব। কাঁকরোলগুলোকে তাপে রেখে নেড়ে ছেড়ে ভাজতে থাকবো। কিছুক্ষণ পর এরকম হতে শুরু করলে আরেকটু ভেজে নিয়ে ঠান্ডা করে নিব। এখন উপাদানগুলো এক এক করে মেশাতে হবে। প্রথমে আমি ভাজা মরিচগুলো স্বাদ অনুযায়ী অল্প লবণ দিয়ে চটকিয়ে নিব। শুকনো মরিচ চটকানোর পর ভেজে নেওয়া কাঁচা মরিচগুলো মেখে নিব। এই ভর্তাটা বানানোর সময় সবগুলো উপাদান অন্যান্য ভর্তার তুলনায় একটু বেশি করে নেবেন। এতে করে ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। কাঁচা মরিচের সাথে শুকনো মরিচ মেখে নেওয়ার পর রসুনের কোয়াগুলো একসাথে মিশিয়ে নিব। যারা খুব বেশি ঝাল খেতে পারেন না তারা মরিচের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। রসুনটা মেখে নেওয়ার পর পেঁয়াজের সাথে সবগুলো মেখে নিব। সবগুলো মেখে নেওয়ার পর অল্প সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর কাঁকরোলগুলো অন্য প্লেটে নিয়ে চটকিয়ে নিব। এরপর আগে থেকে মেখে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে ভালো করে মেখে নিব। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিছুটা সরিষার তেল অ্যাড করে দিতে পারেন। এবার কাঁকরোলের ভর্তা খুব সহজে রেডি হয়ে গিয়েছে। এই ভর্তা তৈরি করতে সময় লাগে খুব কম আর খেতে হয় একেবারে মজাদার ও লোভনীয়। আপনি চাইলে গরম ভাতের সাথে সহজে পরিবেশন করতে পারেন। খাওয়ার সময় এই ভর্তাটি থাকলেও অন্য কিছুর প্রয়োজন নেই। যে কেউ এটা পেলে ছেটেপুটে খাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন নতুন রেসিপি পেতে পারেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।